নতুন বছর আমাদের জন্য অনেক ভালো হোক এবং শুভ হোক সেই দোয়াই করছি। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন বছরে একটি নতুন ভিডিও দিয়ে শুরু করলাম আপনাদের সাথে। আজকে নতুন বছর আর চাদরটাও ময়লা হয়েছিল, তাই আমি আমার বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। আর এই যে গোলাপি কালার চাদর, এটা কিন্তু খুব সিম্পল একটা ডিজাইন, কিন্তু আমার ছেলের এটা খুব পছন্দ, কারণ ও সবসময় ছোটোকাল থেকে একটু সিম্পল ডিজাইন পছন্দ করে। আর যে যেমন হয় সে কিন্তু ছোটোবেলা থেকেই তেমন হয়। তো এই যে এই চাদরটা খুব সিম্পল এবং হালকা কালার, তাই এটা ওর খুব পছন্দ। তো যাই হোক, আমি কিন্তু কথায় কথায় চাদরটা বিছিয়ে নিয়েছি আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই তো আমার চাদর বিছানো হয়ে গেল। সংসারের টুকিটাকি কাজ গোছাতে গোছাতে কখন যে সন্ধ্যা হয়ে যায় আমি কিন্তু টেরই পাই না। তো আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে এবং একটা পার্সেল নিয়ে আসছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা হচ্ছে পার্সেলের সাথে একটা গিফট পেয়েছিল, এটা একটা নিম কাঠের চিরুনি। তো যাই হোক, এটা হচ্ছে অনিমিক্স শ্যাম্পু আর একটা হেয়ার অয়েল, এটা একটা কম্বো ছিল। তো আমার হাজব্যান্ডের চুল পড়া এবং খুশকির একটু সমস্যা হচ্ছিল, সেই কারণে অনলাইনে এই শ্যাম্পু দুটো অর্ডার করেছে। ব্যবহার করে পরে জানানো হবে যেটা কেমন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা যেহেতু আমার হাজব্যান্ড ব্যবহার করবে, তাই আমি আসলে তেমন কিছু বলতে পারছি না। যাই হোক, প্যাকেজিংটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। একটা সুন্দর বক্সের মধ্যে শ্যাম্পুগুলো থাকে, আর বক্সগুলো কিন্তু খুব সুন্দর। এই যে এটা হচ্ছে শ্যাম্পু। আর আমার হাজব্যান্ড একটা ক্যালেন্ডার নিয়ে এসেছিল, সেটা হচ্ছে নিউ ইয়ারের ক্যালেন্ডার। আসলে নতুন বছরে নতুন নতুন কিছু পেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, বিশেষ করে আমার তো ভালোই লাগে। তারপর সময় হয়ে গেলে একটু হালকা পাতলা নাস্তা করার, তো আমার শ্বশুর পুরি নিয়ে এসেছিল। এখন হচ্ছে পুরি দিয়ে নাস্তাটা করে নেব। সন্ধ্যাবেলা আমাদের নাস্তাটা না করলে আসলে ভালোই লাগে না, এটা মনে হয় সবারই একটা অভ্যাস। তো যাই হোক, সস দিয়ে এখন পুরিটা খেয়ে নিব, তারপর হচ্ছে চা বানিয়ে নেব। এই করতে করতেই হচ্ছে আমাদের দিন কেটে যায়। তো বাইরে যাওয়ার তো সময় হয়ে ওঠে না, আর বাইরে যাওয়ার প্রয়োজনও পড়ে না খুব একটা, তাই আপনাদের সাথে বাইরে যাওয়ার ভিডিওগুলো শেয়ারও করি না। এই তো আমি চা বানিয়ে নিচ্ছিলাম, তারপর হচ্ছে এখন চাটা ঢেলে নিব। আমরা যারা সংসারে কাজ করে থাকি তারা কিন্তু জানি যে একটা জিনিস ব্যবহার করতে করতে সেই জিনিসটা যখন আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়, তখন সেই জিনিসটা কিন্তু আমাদের বাদ করে দিতে বা নষ্ট করে ফেলে দিতে একদমই মনে চায় না। যেমন এই ছাঁকনিটা দেখতে কিন্তু খুব পুরনো মনে হচ্ছে, তারপরও আমি কিন্তু নতুন ছাঁকনি ইউজ করেছিলাম চায়ের জন্য, কিন্তু এই ছাঁকনিটার মতো আরাম আমি কিন্তু আর অন্য কোনো ছাঁকনি ব্যবহার করে পাই না। তো যাই হোক, সবার জন্য চা আর আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছিলাম, কারণ কফিটা হচ্ছে আমাকে শেষ করতে হবে। আমি কিন্তু খুব বেশি কফি খাই না, সেই কারণে ছোট একটা কফি এনেছিলাম, তাও আবার কিন্তু মাঝে মাঝে জমে যায়। সেই কারণে আমি একটু কফি খাচ্ছিলাম, কারণ শীতের দিনে কিন্তু কফি খেতে খুব ভালো লাগে। আর এই যে মাসের সদাইয়ের সাথে আমাদের ডিম আনা হয়েছিল অনেকগুলো, তো এগুলোকে আমি একবারে ধুয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, কারণ দেখা যায় ডিমের মধ্যে অনেক রকম ময়লা থাকে, এগুলোকে বারবার বের করে একবার করে ধোয়া, তো এর চেয়ে ভালো আমি একবারে ধুয়ে রেখে দিই, তারপর বের করে বাস কাজে লাগিয়ে ফেলা যায়, যখন যেটা করব সেটাই। প্রতি মাসেই আমরা পুরো মাসের সদাইটা একবারে কিনে ফেলি, কারণ বারবার এটা সেটা কেনার জন্য বাইরে যাওয়া কিন্তু আমাদের হয়ে ওঠে না। আর ঝামেলারও একটা ব্যাপার, কারণ হাতের কাছে না থাকলে হুট করে একটা জিনিস কিন্তু পাওয়াও যায় না, তাই পুরো মাসের সদাইটা আমরা একবারেই কিনে ফেলি। তো এর সাথে ছিল হচ্ছে আলু, তারপর ছিল হচ্ছে গিয়ে বেসনটা আমরা রাখি সবসময়, কারণ আমাদের ভাজা পোড়া খাওয়া পড়ে। তারপর ছিল হচ্ছে মুগ ডাল, তারপর গরম মশলার গুঁড়া,
রাঁধুনি বিরিয়ানির মশলা, কারণ প্রত্যেক মাসেই আমাদের একবার না দুবার বিরিয়ানি খাওয়াই পড়ে, এটাও সবারই খাওয়া পড়ে। ছিল কাপড় ধোয়ার গুঁড়া সাবান, যেটা না হলেই নয়। আর কয়েল ছিল 3 প্যাকেট। আমাদের এখানে কিন্তু অনেক মশা, সেই জন্য আমরা কয়েল জ্বালিয়ে রাখি, কারণ ডেঙ্গুর প্রকোপটা খুব বেশি এখন চলছে, সারা বছরই এখন এটা চলে থাকে। আর ছিল শ্যাম্পু, তারপর যা যা আর কি লাগে আমাদের প্রয়োজনীয় সব কিছুই আমরা এনে থাকি 1 মাসের জন্য। তো এখানে পোলাও চালের খুদ ছিল এবং পোলাওর চাল ছিল। যাই হোক, আমার এগুলো ছিল হচ্ছে পুরো মাসের সদাইয়ের ভিডিও। কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করে থাকলাম। তো যাই হোক, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কিন্তু একটি লাইক করে দিবেন। যদি কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।